হ্যালো এভরিওয়ান, এইমাত্র কিন্তু উচ্চ মাধ্যমিকের পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা সমাপ্ত হলো। দেখতে পাচ্ছেন পলিটিক্যাল সায়েন্স 2025। তো কী কী প্রশ্ন এসেছিল তার সমাধান আমরা এক পরপর জেনে নেব। তার আগে একটি কথা জানিয়ে রাখি, ফারুক স্টাডিজ চ্যানেলে যে রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন প্রায় 2 মাস আগে দেওয়া হয়েছিল, তা থেকে কিন্তু 8 নম্বরের হুবহু সমস্ত প্রশ্ন কমন এসেছে এবং এমসিকিউ ও এসসিকিউ প্রশ্নগুলো কিন্তু হুবহু কমন এসেছে। তো কথা না বাড়িয়ে চলুন দেখে নিই আজকের প্রশ্নগুলো। এমসিকিউ প্রশ্ন দেখতে পাচ্ছেন যে 24টি এমসিকিউ করতে হবে। প্রথম প্রশ্ন ছিল কি, 1 নম্বর দাগে, ন্যাটো জোটের পাল্টা জোটের নাম কি? তো ন্যাটো জোটের পাল্টা জোটের নাম ছিল ওয়ারস। সঠিক উত্তর ওয়ারস। ওকে। তারপর চার্চিল তার বিখ্যাত ফুলটন ভাষণটি দেন কোথায়? ভাষণটি কত সালে দিয়েছিল? 1946 সালে দিয়েছিল। মনে রাখবেন, সঠিক উত্তর 1946 সালে। উত্তরগুলো মিলিয়ে নাও ঝটপট করে। কার কেমন পরীক্ষা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। কোন সোভিয়েত নেতা শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছিলেন? এখানে যে কোশ্চেনগুলো দাগানো আছে সেগুলো কিন্তু ছাত্রছাত্রীদের করানো উত্তর, তো এক্ষেত্রে বি কিন্তু সঠিক উত্তর নয়, সির সঠিক উত্তর হবে নিকিতা ক্রুচেভ। ওকে, সঠিক উত্তর এ। ভারত কমনওয়েলথ অফ নেশন এর সদস্য নয় না সদস্য? তো সঠিক উত্তর বি হবে সদস্য। তারপর 5 নম্বর দাগে বলা হচ্ছে সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে পাকিস্তানের রাষ্ট্রপতি জুলফিকার আলী ভুট্টোর। ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, সঠিক উত্তর এ। তারপর নেক্সট কি বলা হচ্ছে, চীন ভারত বিরোধ দেশ সালে হয়? তো চীন ভারত 1962 সালে হয়েছিল। মনে রাখবে, ভারত এবং পাকিস্তানের মধ্যে, ভারত এই যে চীন, এদিকে পাকিস্তান আর চীনের মধ্যে কিন্তু সবসময় ঝামেলা লেগে থাকে। 1962 সালে এই অংশটা চীন, এই অংশটা ভারতের অংশ। তো এই যে ম্যাকমোহন লাইন, এই ম্যাকমোহন লাইন নিয়ে কিন্তু 1962 সালে চীনের মধ্যে বিরোধ বা যুদ্ধ বিদ্রোহ বাধে। 1962 সঠিক উত্তর। তারপর 7 নম্বর দাগে সম্মিলিত জাতিপুঞ্জের মূল অঙ্গ আছে কয়টি? তো 6টি সম্মিলিত জাতিপুঞ্জের সঠিক উত্তর 6। ক্লাসটি যত পারেন তত বেশি বেশি করে পুরো শেয়ার করে দিন বন্ধু বান্ধবদের। কার কেমন পরীক্ষা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্যের সংখ্যা কত? তো 54। অর্থনৈতিক এবং সামাজিক অর্থাৎ ইকোনমিক্যাল এবং সোশ্যালের ক্ষেত্রে 54 জন থাকে সদস্যের সংখ্যা। সি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের প্রশ্ন বলা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত মস্কো, প্যারিস না লন্ডন? তো সঠিক উত্তর নিউ ইয়র্ক। ওকে, নিউ ইয়র্ক হচ্ছে সঠিক উত্তর। সম্মিলিত জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত। পরের প্রশ্ন দেখে নাও, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কতগুলি ধারা আছে? 100 নাকি 101 নাকি 110 নাকি 111? তো 111টি সঠিক উত্তর। সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কিন্তু 111টি ধারা রয়েছে। উপরাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাব, তো উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি এগুলো কেন্দ্রের ব্যাপার, তো লোকসভায় কিন্তু উত্থাপিত হয়। সঠিক উত্তর বি ইজ দ্য রাইট অ্যান্সার। 12 নম্বর দাগে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার স্বাভাবিক কার্যকালের মেয়াদ। আমরা জানি স্বাভাবিক কার্যকালের মেয়াদ 5 বছরের পর পর কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভা গঠিত হয় এবং লোকসভা ভোট নির্বাচিত হয় প্রধানমন্ত্রী। তো এখানে 5 বছর সঠিক উত্তর হবে। রাজ্যসভার ড্যাশ অংশ সদস্য প্রতি 2 বছর অন্তর অবসর গ্রহণ করেন কতজন? তো 1/3 অংশ অবসর নেন। ওকে, 1/3 অংশ সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখে নিব। পরের প্রশ্নে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচিত সদস্যের সংখ্যা হলো, নির্বাচিত সদস্যের সংখ্যা 294 জন সদস্যকে নিয়ে পশ্চিমবঙ্গে নির্বাচিত বিধানসভা নির্বাচন হয়। তারপরে 15 নম্বর দেখে বলা হচ্ছে হাইকোর্টের বিচারের অধীনে কোন এলাকাটি নেই? মূল এলাকা নাকি আপিল এলাকা না পরামর্শমূলক না মূল? আপিলগুলো সবই আছে কিন্তু মূল এলাকা নেই। তো সঠিক উত্তরের ক্ষেত্রে হবে বিচারের অধীনে নেই, সেটা হচ্ছে হাইকোর্টের মূল এলাকা। যেটা সুপ্রিম কোর্টের আছে সেটা হাইকোর্টের নেই। তারপরে পরের প্রশ্নে সুপ্রিম কোর্টের বিচারপতির পদচ্যুত করতে পারেন কে? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদ, আইনমন্ত্রী? তো এক্ষেত্রে রাষ্ট্রপতি কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি পদচ্যুত করাতে পারেন। সংসদের সদস্য নিয়ে রাষ্ট্রপতি কিন্তু এই সদস্যবৃন্দগুলোকে নিয়ে রাষ্ট্রপতি পরে কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতিকে কিন্তু তার চেয়ার থেকে হাঁটাতে পারেন। পরের প্রশ্ন দেখে নিব, কী বলা হচ্ছে যে ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয়েছিল কবে? তো 1986 সালে। মনে লাগবে 1986 সালে সঠিক উত্তর। পরের প্রশ্ন, ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? তো হরিলাল জে কানাইয়া। সঠিক উত্তর হরিলাল জে কানাইয়া ছিলেন কিন্তু ভারতের প্রথম প্রধান বিচারপতি। মনে রাখবেন। নেক্সট, কোন ধারা বলে সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করতে পারে? তো সেটা কিন্তু সবসময় 32 নম্বর ধারা। সঠিক উত্তরে। পরের প্রশ্ন, আজকের এই আলোচনায় কিন্তু এমসিকিউ এর পাশাপাশি যত এসিকিউ 16টা এসিকিউ রয়েছে সমস্ত কিন্তু আলোচনা করা হবে। তো ক্লাসটি ধৈর্য সহকারে দেখতে থাকুন। 20 নম্বর দাগে বলা হয়েছে ভারতের প্রাচীনতম হাইকোর্ট। তো কলকাতা হাইকোর্ট হলো ভারতের প্রাচীনতম হাইকোর্ট। মিউনিসিপ্যাল কর্পোরেশনের আমলাতান্ত্রিক প্রধান হলেন কে? তো কমিশনার। সঠিক উত্তর সি।
তারপরে কলকাতা কর্পোরেশনের মোট ওয়ার্ড সংখ্যা কত? 144, মনে রাখবেন 144টি ওয়ার্ড নিয়ে কিন্তু কলকাতা কর্পোরেশনের গঠন হয়েছে। পরের দাগে বলা হচ্ছে প্রতিটি গ্রাম পঞ্চায়েত গঠিত হয় ড্যাশ জন সদস্য নিয়ে। তো 5 থেকে 30 জন সদস্য নিয়ে কিন্তু গ্রাম পঞ্চায়েত গঠিত হয়, মনে রাখবে। গ্রামীণ এলাকাতে যারা বাস করেন তারা কিন্তু এই প্রশ্নটার সঠিক উত্তর দিতে পারবে। পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হলেন সভাধিপতি না সভাপতি না প্রধান? পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান। তো পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান এগুলোর মধ্যে কেউ নয়। ওকে, তো সঠিক উত্তর ডি, কোনোটিই নয়। তারপর এবার এসিকিউ প্রশ্নের উত্তরগুলো কিন্তু করে দেওয়া হয়েছে, একটু দেখে নাও এক ঝলকে। কি বলা হচ্ছে? দ্বিমেরুতা কাকে বলে? তো লিখতে হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুঁজিবাদী আমেরিকা ও রাশিয়ার নেতৃত্বে সমগ্র বিশ্ব দুটি জোটে বিভক্ত হয়, পরে একেই বলে দ্বিমেরুতা। তারপরে পটসন সম্মেলনে যোগদানকারী দুজন নেতার নাম এক্ষেত্রে তোমরা লিখতে রুজভেল্ট ও চার্চিল বা স্ট্যালিন। ওকে, পরে ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? তো 1945 সালে। মিউনিক চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 1938 সালে। ওকে, তারপরে এশিয়ানের ফুল ফর্ম কী বা পূর্ণরূপটি কী বলা হয়েছে? এশিয়ানের পূর্ণরূপ, তো এশিয়ানের পূর্ণরূপ হলো অ্যাসোসিয়েশন ফর সাউথ ইস্ট এশিয়ান নেশন। ওকে, ভারতের বিদেশ নীতির যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখা হতো, এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু পঞ্চশীল নীতি অনুসরণ করা এবং জোট নিরপেক্ষতা বজায় রাখা। তারপরে 1, 2, 3 কি? 1, 2, 3 বলতে ভারত ও আমেরিকার মধ্যে 2005 সালে অসামরিক চুক্তি স্বাক্ষরিত হয়, যাকে 1, 2, 3 চুক্তি বলা হয়। সাপটা কি? সাপটা হলো দক্ষিণ এশিয়ার বাণিজ্যিক সংগঠন। তো সাপটার পুরো নাম হচ্ছে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। ওকে, তারপর জাতিপুঞ্জের কটি নীতির কথা বলা হয়েছে? তো উত্তর হবে 7টি। তারপরে ইউনেস্কোর পূর্ণরূপটি কি? ইউনেস্কোর পূর্ণরূপটি হলো ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন। ওকে, কালচারাল অর্গানাইজেশন। তারপর বলা হয়েছে সম্মিলিত জাতিসংঘ ওসি পরিষদের যে কোনো একটি কাজ বলতে এখানে যে সমস্ত অঞ্চলে নির্দিষ্ট শাসন প্রশাসনিক কাজকর্ম থাকে না সেখানে ওসি পরিষদ কাজ করে। সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম হলো অ্যান্টোনিও গুটারেস। ওকে, তারপর অথবা দিয়ে যে প্রশ্নের সম্মিলিত জাতিপুঞ্জের সনদ সংশোধনে কোন দুটি অঙ্গ ভূমিকা পালন করে? তো নিরাপত্তা পরিষদ এবং সাধারণ সভা, মনে রাখবেন। তারপর সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা কাদের নিয়ে গঠিত? সকল সদস্যবৃন্দকে নিয়ে গঠিত। লোকসভার স্পিকারকে কে নিযুক্ত করেন? তো রাষ্ট্রপতি, সঠিক উত্তর। কিচন ক্যাবিনেট বলতে কি বোঝায়? পিএমএ এবং তার অনুগত একান্ত 2 থেকে 3 জন মন্ত্রীকে নিয়ে গঠিত হয় মন্ত্রিসভা, যাকে কিচেন ক্যাবিনেট বলা হয়। ভারতের রাজ্যসভার রাজ্যপালরা কীভাবে নিযুক্ত হন? কেন্দ্রীয় আইনসভার সুপারিশক্রমে কিন্তু নিযুক্ত হন। মিশা কি? মিশা হলো মেনটেন্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট। পিলের পূর্ণরূপ হলো পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। ওকে, তারপর লোক আদালত প্রথম কোথায় এবং কবে স্থাপিত? 1982 সালের 18 মার্চ গুজরাটে। ওকে, গুজরাট, জুনাগড়, যেটা ইতিহাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তারপর পরের প্রশ্নগুলো শর্টকাটে উত্তরগুলো দেখে নাও। কলকাতার মেয়র পরিষদের সদস্য সংখ্যা কত? তো 12 জন, মনে রাখবেন। সব পরিষদ মেয়রের কার্যকাল কত? মেয়াদ কত? 5 বছর প্রায়। গ্রাম পঞ্চায়েতে আয়ের যে কোনো দুটি উৎস উল্লেখ করো। তো কেন্দ্রীয় রাজ্য সরকারের অনুদান এবং দখলদারি জমির কর বা শুল্ক। তারপরে গ্রাম সংসদ কীভাবে গঠিত হয়? তো ওই অঞ্চল বা এলাকার সমস্ত ভোটারদের নিয়ে গঠিত হয়। তারপর 8 নম্বরের যে প্রশ্নগুলো ফারুক স্টারের চ্যানেলে কমন দেওয়া হয়েছিল বা সাজেশন রূপে দেওয়া হয়েছিল তা কিন্তু হুবহু 100% কমন এসেছে। দেখে নাও একবারে এক ঝলকে। জাতীয় স্বার্থ কাকে বলে? জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপাদানগুলি আলোচনা করে যেভাবে দেওয়া হয়েছিল সেরকমভাবে এসেছে। বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? বিশ্ব উষ্ণায়নের ফলাফল আলোচনা করে দেওয়া হয়েছিল, যেভাবেই দেওয়া হয়েছিল সেভাবে কিন্তু হুবহু কমন, অর্থাৎ 100% সমস্ত প্রশ্ন 8 কিন্তু কমন এসেছিল। মার্ক্সের রাষ্ট্রপতি সেটাও বলা হয়েছিল তোমাদের। তারপরে এক কক্ষ বিশিষ্ট এটাও বলা হয়েছিল। পূর্ণ ক্ষমতার স্বতন্ত্রীকরণ প্রয়োগ সম্ভব নয়, কাম্য নয়, যেরকমভাবে তোমাদের প্রশ্নটা দেওয়া হয়েছিল সেরকমভাবে কিন্তু কমন এসেছে। ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতার সংক্ষিপ্ত বিবরণ এটাও দেওয়া হয়েছিল। ভারতের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা সেটাও বলা হয়েছিল। ভারতের সংসদে আইন পাশের পদ্ধতি এটাও কমন এসেছে। ভারতের যে কোনো রাজ্যের বিধানসভা ক্ষমতা ও কার্যাবলীর সংক্ষেপে আলোচনা করো। তো এই ছিল আজকের 8 নম্বরের এবং এমসি